राधे राधे बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো। আবারও চলে আসলাম আমার এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকালে আজকের ভিডিওটা শুরু করেছি যেহেতু আজকে সানডে, তো সেই কারণে যেহেতু স্কুলের ব্যাপারটা নেই, স্কুলের একটা তাড়া নেই, তার জন্য ভাবলাম যে একদম ঘুম থেকে উঠে সুন্দরভাবে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে। অনেকগুলো কাজ যেগুলো একদম আর্লি মর্নিং তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো সেখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে যেহেতু সানডে, তো তার জন্য কাজের ধরনটা একটু আলাদাই হবে। তো সকালে উঠেছি, উঠে বাসি উঠোনটা সবার আগে ধুয়ে দিলাম। আর ওদিকে আমার হাজব্যান্ড তো একদম আর্লি মর্নিং আজকে বেরিয়েছে, সেজন্য আর কি ও মেন গেটটা আর মেন গেটের সামনের দিকে জায়গাটা ধুয়ে দিয়ে গেছে। এই দিকের উঠোনের জায়গাটা আমি ধুয়ে দিলাম। তারপরে আগের দিন আমি ওদের ওই ড্রেস ইউনিফর্মগুলো ভিজিয়ে রেখেছিলাম, ইজিতে ভিজিয়েছিলাম, সেগুলো এখন কেচে দিচ্ছি। স্কুল ইউনিফর্মগুলো সেগুলো কেচে দিচ্ছি, কালকে বিকেলের দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে ধুয়ে দিচ্ছি, ঠিক করেই রেখেছিলাম যে ঘুম থেকে উঠেই আর কি এগুলো কেচে দেবো। তো সেগুলো আর কি কেচে নিলাম, আর কেচে নিচেই মেলে দেবো একটু ছাওয়াতে, কারণ ছাদের কড়া রোদে দেবো না। আর আমি ঘুম থেকে উঠে বাসি কাপড়ে এই কাজগুলো করে তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে ঘরের কাজ শুরু করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো হয়তো এই ভিডিওটা, অবশ্য করেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো একেবারে জল ঢেলে পুরো ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম। বাসি জামা কাপড়টাও ধুয়ে দিলাম, আর ওদের এই জামা কাপড়গুলো এখন আমি মেলে দিলাম। তারপরে সোজা চলে আসলাম আমি মার বেডরুমে। তো এখানে তো মা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা মোটামুটি একটু গুছিয়ে রেখেই যায়, একদম ঝেড়ে ঠিকঠাক করেই রেখে যায়, কিন্তু সেটা আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন আরেকটু পারফেক্ট করে গোছাবো। তো সেটাই করে দিচ্ছি। দেখলাম চাদরটাও একটু সরে গেছে, তোষকটা এদিকে নেমে গেছে। তো অথচ দেখো কি সুন্দর করে সেট করেছিলাম। মা কি করেছিল, চাদরটা তুলে একদিন মনে হয় ঝেড়েছিল, একদিন আগে। তো তারপরে মা আর ঠিক করে চাদরটা আর কি ওরকমভাবে আমার মতো করে তো আর পাতায়নি। তো সেই জন্যই আজকে একটু ঠিকঠাক করে দিলাম। প্রতিদিনই আমি ঘর মোছার আগে ঘর দোর পরিষ্কার করার আগে বিছানাগুলো আগে সবার আগে ঠিক করে একদম টান টান করে নিই। তো তারপরে চলে আসলাম ওদের এই পড়াশোনার ঘরটাতে। এখানে ওরা খেলাধুলাও করে, পড়াশোনাও করে, সবই আর কি। সব খেলনাগুলো দেখি এই জানলা তাকের মধ্যে সব ছড়িয়ে রেখে দিয়েছে, কিছু গাড়ির ওপরে এখানে ওখানে সব ছড়ানো। এই বাস্কেটটার মধ্যে আপাতত যেগুলো নিয়ে ওরা এখন খেলছে, ওদের তো প্রচুর খেলনা, সব নিয়ে তো আর খেলে না। যেগুলো দেখি যে নিয়ে মোটামুটি খেলে, সেগুলো আমি এই হাতের সামনে এই বাস্কেটটার মধ্যে রেখেছি। আর বাকিগুলো আমি আলাদাভাবে অ্যারেঞ্জ করে রেখেছি, কারণ ওদের খেলনা নিয়ে আমার রীতিমতো নাজেহাল অবস্থা। তো আমি তো আগে খেলনার ভিডিও করতাম, এত খেলনা, তো তার জন্যই খেলনার ভিডিও করতাম, যেটা আমার প্রথম চ্যানেলে। তো ভাবছি অনেক দিন কি অনেক মাস হয়ে গেছে আরও একটা ভিডিও বানাবো, কিছু খেলনা বাদ দেব। এর মাঝখানে বাদ দিয়েছিলাম, তো সের ওপরে আর ভিডিও করা হয়নি। ভাবছি আরও একটা ভিডিও বানাবো, অন্তত 2 মাস কি 1 মাস অন্তর অন্তর যদি একটা ভিডিও দিতে পারতাম, আমার ওই চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে রানিং থাকতো। তো যাই হোক, সেটা পরের কথা। এখন দেখো কি কাজগুলো করছি। এখন তো আমি এই ঘরের ধুলোবালিগুলো একটু ঝেড়ে নেবো, ডাস্টিংটা করে নিচ্ছি। তো এখানে যা যা জিনিসপত্র আছে সব ধুলোগুলো একটুখানি ঝেড়ে নেব। আর এই জানলাটাও একটুখানি খুলে, জানলা শিকের মধ্যে দেখবে অনেক সময় একটু হালকা ধুলো ঝুলঝুল ভাব হয়ে থাকে। যদিও আমি না মুছলেও মা কিন্তু প্রতিদিন এই জানলাগুলো মুছে দেয়। নিচের জানলাটা খোলে না, যেটা আমি এখন খুলেছি, কিন্তু ওপরের জানলাটা মা যখনই ধরো এই ঘরে কিছু সকালবেলার দিকে টুকটাক কাজ করে, ওই জানলার শিকগুলো মা মুছে দেয়, এটা আমার অভ্যেস। আজকে মা মোছেনি সেটাও জানি, কারণ আজকে আমি একদম অনেকটাই ভোরে ভোরে কাজগুলো সকাল সকাল কাজগুলো শুরু করেছি। তো এতটাও সকাল সকাল তো এই কাজগুলো আমি শুরু করি না। তো দেখো গোছানোর পরে দেখতে কত ভালো লাগে, কারণ প্রতিদিন ওদের স্কুলের যে সময়টা, সেই সময়টায় ওদের দিকে আমাকে ওদের সমস্ত টিফিন বানানো, ওদের খাবার দাবার রেডি করা, ওদেরকে রেডি করা, টোটাল ওদের দিকে ফোকাসটা আমাকে দিতে হয় সকালের টাইমটা। শুধুমাত্র ঘরগুলো ঝাড় দিয়ে নিই এই পর্যন্তই। তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি বাকি কাজকর্মগুলো করি। এই যে এখন কাজগুলো করছি একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে করতে পারছি, কিন্তু অন্যদিন সেটা হয় না। যেহেতু আজকে সানডে, তার জন্য কিন্তু আমি এইভাবে একদম শান্তিতে সুন্দরভাবে কাজগুলো করতে পারছি।
তো একদম মানে ভোরে ভোরে একটু ঘুম থেকে উঠতে পারলে দেখবে কাজের রুটিনটাও খুব সুন্দরভাবে সেট করা যায়, মনের মতো করে কাজগুলো গুছিয়ে করা যায়, কোনো তাড়াহুড়ো টেনশন থাকে না, আর খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তার ফলে কি হয়, নিজের জন্য একটু সময় পাওয়া যায়, একটু ভালোভাবে রেস্টও নেওয়া যায়। বা যেমন আমরা যেমন ইউটিউবে কাজ করি, ইউটিউবের জন্য একটু ভিডিও এডিট করা বা অন্যান্য কিছু ভিডিও দেখতে হয়, একটু সময় দেওয়া, নিজের জন্য একটু মানে ভালো সময় বার করা যায় আর কি। না হলে ওই সব কিছু করে তখন আর নিজের জন্য আর সময় বাঁচে না, তখন ওই মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, একটা রাগ তৈরি হয়, তখনই কখনো কখনো মুড অফ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এটা কিন্তু হয় দেখবে, কারণ আমরা সারাদিনে অত্যাধিকই পরিশ্রম করি সংসারের পেছনে। তো সেই অনুযায়ী যদি নিজের মন মেজাজটাই ভালো না থাকে তখন তো মানে মুড অফ হয়েই যাবে। তো ওই জন্যই এমনভাবে কাজগুলো সংসারে করতে হবে যাতে নিজের জন্য কিছুটা সময় অন্তত পাওয়া যায়, শুধুমাত্র নিজের জন্য। তো দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে, আর ওদের ওই পড়ার ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। এবারে আমি কি করব, এবারে আমি ঝাড় দিয়ে নেব যা কিছু মোছামুছির কাজ, একটু কলিন দিয়ে মুছেছি আজকে সব কিছু, কারণ কলিন দিয়ে তো আর প্রতিদিন মোছা হয় না, তো ওই জন্যই আর কি উইকেন্ডে এই সমস্ত কাজগুলো করতে সুবিধা হয়। অন্তত সপ্তাহে 2 দিন একটু কলিন দিয়ে সব কিছু পরিষ্কার করা দরকার, তাহলে জিনিসপত্রগুলো ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আয়নার মধ্যে দেখবে ওরকম দাগ ভালোও লাগে না যদি দাগ হয়ে থাকে। আর বিশেষ করে বাচ্চাদের ঘরে কিন্তু একটু আলাদা রকমই দেখবে পরিশ্রম করতে হয়, কারণ বাচ্চারা তো অত বোঝে না, ওদের তো এখন এটা খেলার বয়স, তাই না? তো সেই জন্য ওরা তো খেলাধুলার মাধ্যমে একটু দুষ্টুমি করবে, কোথাও একটু নোংরা করবে, এলোমেলো করবে, সেগুলো তো একটু গোছাতেই হবে। তো সেইভাবেই আর কি কাজগুলো করতে গেলে আর একটু বেশি পরিশ্রমও করতে হয়, তার জন্য এক্সট্রা একটু সময়ও বার করতে হয়। সেই জন্য যতটাই মানে সকাল সকাল কাজগুলো শুরু করা যায় ততটাই ভালো। আর সকালের দিকে দেখবে একদম ভালো একটা এনার্জি নিয়ে কাজগুলো করা যায়। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো রান্নাঘরটা কিন্তু আমার রাতের বেলায় যেমন গোছানো তেমনই আছে। রান্নাঘরে কিন্তু আমার কোনো কাজ নেই, এখন শুধুমাত্র নিচটা মুছে নেব। তো তার আগে দেখলাম যে আমি একটুখানি ফ্রিজটাকে ভালো করে কলিন দিয়ে মুছে নিই, কারণ এই ফ্রিজটা তো সারাদিনই ব্যবহার করা হয়, প্রতিদিন তো আর কলিন দিয়ে মোছা হয় না। তো সব কিছুই যখন মুছলাম দেখলাম ফ্রিজটাও আজকে একটু মুছে নিই, আবার হয়তো 2-3 দিন পরে একবার মুছবো এইরকম। আর এমনিতে রোজকার যেটা একটু কাপড় বুলিয়ে নেওয়া সেটা নিতেই হয়, এবেলা না হলে হয়তো রাতের বেলা যখন রান্নাঘর পরিষ্কার করি তখন একটুখানি ফ্রিজটা মুছে নিলাম, এই পর্যন্তই। আর রান্নাঘরটা পরিষ্কার ছিল বলে কোনোই নোংরা ছিল না, মানে মোটামুটি শুধু ঝাড় দিতে হয় বলে একটু ঝাড় দিয়ে নিলাম, মানে ঝাড়ুটা দিতে হয়। তারপরে এই যে এখন আমি ঘর মুছে নিচ্ছি, তো দেখলাম যে ঝটপট করে ঘরগুলো সব মুছে নিই, তাহলে কিন্তু আমার কাজগুলো খুব সকাল সকাল হয়ে যাবে। আর দেখবে সকাল সকাল কাজের একটা তো আলাদা এনার্জি থাকে, আর আমার সত্যিই খুব ভালো লাগে যখন একদম আর্লি মর্নিং আমার টোটাল এই সমস্ত কাজগুলো হয়ে যায়, নিজের মনটা না এত ভালো লাগে। আর ওরা ঘুম থেকে ওঠার পরে তখন আর আমার এই সমস্ত কোনো কাজ থাকে না, এই ছুটির দিনগুলোর কথা বলছি, তখন সত্যিই খুব মানে শান্তিতে কাজগুলো, পরের কাজগুলো করতে পারি, যেমন রান্না বান্না, ওদের জন্য খাবার বানানো, নিজের জন্য একটুখানি বসে একটু রিল্যাক্স করে একটু চা খেলাম, একটু খাবার খেলাম, হয়তো ফোনটা একটু হাতে নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়লাম, মানে তাড়াহুড়োটা থাকে না। না হলে আমি দেখেছি যেদিনই আমার কাজে লেট হয়েছে আমি কিন্তু কোনো কিছুর জন্যই ঠিকমতো সময় বার করতে পারি না, ইভেন আমি এডিটিংয়ের সময়টা পর্যন্ত বার করতে পারি না, এইরকমটাই হয়ে যায়। এমনও দিন গেছে ভালোভাবে সিস্টেমে কাজ করেও আমি আমার এডিটিংয়ের সময়টা পাইনি আর কি, তখন সেই ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় আমাকে বিকেলবেলায় এডিট করতে হয়েছে, তারপরে তোমাদের রাতের বেলা ভিডিও দিয়েছি। কিন্তু যখন একটু বড় ভিডিও হয় তখন দুভাগে এডিট করতে হয়, অর্ধেকটা হয়তো করে রাখলাম, আবার অর্ধেকটা হয়তো পরে করতে মানে সময়টা পেলাম, তো তখন আবার একটু দেরি হয় বই কি ভিডিও দিতে। তো রাতের বেলা যেমন আমি এডিট করেছিলাম অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমি পরে করে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আর এটা কিন্তু আগের দিনের ভিডিও তোমাদের আজকে দিয়ে দিলাম, তো চেষ্টা করছি তোমাদেরকে একদম কারেন্ট ভিডিওগুলো দেওয়ার। আর এখানে দেখো দুটোই কেমন করে ঘুমিয়ে আছে, মিষ্টু গোপাল, তো ওরা এখনও ঘুমোচ্ছে, তো কিন্তু আমি এখন ওদেরকে তুলবো না, কারণ আমার কাজগুলো হয়ে যাক, এই ঘরটা করে আবার চলে যাব টিভি রুমে। আসলে অনেকগুলো রুম তো পরিষ্কার করতে মানে গোছাতে গাছাতে সময় লাগে, তার মধ্যে ভিডিও করলে আরও একটু বেশি সময় লাগে, অনেকটাই বেশি লাগে, কারণ ট্রাইপডটা জায়গায় জায়গায় সেট করতে হয়, সেটাকে আবার অফ করতে হয়, অন করতে হয় ক্যামেরাটাকে আর কি। তো এই করতে গেলে তো সময় এক্সট্রা দিতেই হবে, তাই না বলো? এটা তো আমার কাজ, এটা নিয়ে আমি কোনো পরিশ্রম মনে করি না, বরং আমার ভালো লাগে তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতে। আর যদিও আমি এই চ্যানেলে এখন আর ডেইলি ব্লগ দিচ্ছি না, তোমাদেরকে মাঝে মাঝে কয়েকটা রুটিন ভিডিও দিচ্ছি, আর নয়তো অন্যান্য কিছু টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেইভাবে জানি মানে কন্টিনিউ করতে পারছি না, কিন্তু ওই যে মানে ছেড়ে তো দিইনি, চেষ্টা করে যাচ্ছি এখনও।
তো আমাকে তনুশ্রী বলেছো যে দিদি তুমি রোজ ব্লগ দিও। দেখো আমি রোজ কিন্তু ব্লগ দিই, সেটা আমি হয়তো খুব রেয়ার আমি একদিন বাদ দিলাম, কিন্তু রোজই দিই। সেটা হচ্ছে নতুন চ্যানেলটাতে, যেটা হচ্ছে স্বপ্নটানা 111K চ্যানেলে কিন্তু আমি রোজই ব্লগ দিই। তোমরা যারা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো রোজ দেখতে পছন্দ করো প্লিজ ওই চ্যানেলটায় চলে যাও, ওখানে কি সাবস্ক্রাইব করো, প্রতিদিন নোটিফিকেশনও পেয়ে যাবে আর ভিডিওগুলোও দেখতে পাবে। আমি অবশ্যই সন্ধ্যার পরে ভিডিও দিই, বিকেল সন্ধ্যা নয়তো কোনো কারণে দেরি হলে হয়তো 8টা সাড়ে 8টায় বেজে যায়। তো যাই হোক, এখানে দেখো একটুখানি ওই জানলা ধুলোবালিগুলো একটু মুছে নিচ্ছি। আর দুদিন গেলেই কিন্তু এই জানলার পুরো শিকের গোল গোল থাকুক এই লম্বা লম্বা যে সমস্ত ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ঝুল হয়ে থাকে, তো সেটা কিন্তু মুছতেই হয়। আর বাচ্চারা এই ঘরে টিভি দেখে বা ওরা ধরতে পারে, জানলায় হয়তো উঠে বসলো, খেলা করছে। এছাড়াও প্রতিটা জায়গা যত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকবে, যত মানে ধুলোবালি ঝুল এগুলো না থাকবে, ততই কিন্তু সংসারে আমার পজিটিভিটি থাকবে, ঘরে লক্ষ্মী মানে একদম বিরাজমান থাকবে, তাই না? এটা তো আমরা সবাই জানি, কারণ ঝুল কালি ধুলোবালি এগুলো কখনোই পজিটিভিটি আনে না। তো সেটা জানলার শিক হোক কি টেবিল হোক বা যাই হোক না কেন, বিছানাপত্র হোক, টোটাল সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেটা আমার যেমনই ঘর দূর হোক না কেন, আমি সেটা ভাড়া বাড়িতে থাকি না কেন, যে যেখানে থাকবে সেটাই তখন তার কাছে একটা মন্দিরের মতো নিজের সংসার। তো সেইভাবেই কিন্তু সেটাকে মেনটেন করতে হয়। এই জন্য দেখবে যারা ভাড়া বাড়িতেও থাকে তারা কত সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দরভাবে রাখে, অনেকে তো দেখে বুঝতেই পারে না। আমিও এরকম অনেকের ভিডিও দেখেছি যারা যারা হয়তো ভাড়া বাড়িতে রয়েছে, কিন্তু তাদের ঘরদোর দেখে বা তাদের চালচলন দেখে কিন্তু বোঝা যায় না, তারা কিন্তু পুরোপুরি নিজের বাড়ির মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। সত্যি দেখতে আমার খুব ভালোও লাগে। তবে হ্যাঁ, সব কিছুই পরিবর্তনশীল। আজকে যারা হয়তো ভাড়া রয়েছে তাদের একদিন নিজের বাড়ি নিশ্চয়ই হবে, সুন্দর বাড়ি হবে, তা সবারই একটা স্বপ্ন থাকে, সেই রকমই। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমার কাজ হয়ে গেল, আর কোনো কাজ নেই মোটামুটি। যে মানে একটা বড় কাজ সকালবেলাকার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর ঝাড়া মোছা ধুলোবালি ঝাড়া, এই যে মানে একটা বড় কাজ, সেটা কিন্তু কমপ্লিট হলো। তো এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, এখন মোটামুটি 8:15 মতো মনে হয় বেজেছিল, তো এরকমই টাইমটা হয়েছিল। তো এখনও কিন্তু ওরা ঘুমোচ্ছে। তো খুব ভালো লাগছিল যে অনেকটা আর্লি মর্নিং আজকে টোটাল মানে সংসারের কাজগুলো কমপ্লিট করেছি, শুধুমাত্র রান্নাটা এখন বাকি। অবশ্যই এখন সকালের খাবার করব। তো চলো আগে একটু চা খেয়ে নিই। তো আজকে দেখলাম ওরা অনেক দিন লুচি খায় না, তো ভাবলাম একটু লুচি করি, ওরা না ঘুম থেকে উঠে না খুশি হয়ে যাবে। তো সেটাই ভাবলাম যে একে তো সানডে আছে আর হাজব্যান্ড বাড়িতে নেই, নাহলে তো ও অনেক সময় কি হয় রবিবার দিনে বাইরে থেকে খাবার নিয়ে আসে, হয়তো কচুরি নিয়ে আসলো কি পরোটা কিনে নিয়ে আসলো, হয়তো সেই ফাটা পরোটাগুলো। তো যাই হোক, সেজন্য আর কি দেখলাম তাহলে লুচি করি। আর তো এখানে কালো জিরে দিয়ে মানে 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ওরাও ঘুম থেকে উঠে গেছে, তাই বললাম ব্রাশ কর, আগে 2টো বিস্কিট খা, তারপরে দেখ খাবার আমি করছি, দারুণ একটা খাবার। এর মাঝখানে কিন্তু আমি আটা মেখে রেখে দিয়েছি, মানে আটা ময়দা মিশিয়ে মানে মেখেছিলাম। একবার ভাবছিলাম কি পরোটা করি, তারপরে দেখলাম যে না লুচি করে নেব, তো সেই জন্যই তরকারিটা কুকারে বসলাম, তার কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো হয় বেশ তরকারি এরকমভাবে করলে একবারে সব কিছু দিয়ে। তো কুকারে ভেজে টেজে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুসারে লবণ। তো এখন এই যে আমি মেখে রেখে দিয়েছিলাম লুচির যে ডো বানাবো তার জন্য, মানে আটাটা মেখে রেখেছিলাম। আটা ময়দা মানে ময়দা যা দিয়েছি, আটা মনে হয় একটু বেশিই পড়েছে আজকে ময়দার থেকে, কারণ ময়দাটা একটু কম ছিল। আর আমি দেখলাম যে না থাক, আটাটা একটু বেশি দিই, কিছু হবে না। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আবার একটু ওই ময়দাটা বেশি দিয়ে করতাম, কারণ ও আবার ময়দার ওই সাদা সাদা লুচি খেতে পছন্দ করে। তো যাই হোক, এখন এই গোল গোল করে নিচ্ছি যে কটা লুচি করব। তো সবার মোটামুটি আমি 4টে করে নিয়েছি, কিন্তু আমি এক্সট্রা নিলাম কারণ 4টে করে কেউ খায় না, 3টে করে হয়তো খায়। যদি পাতলা বা ছোট হয় তাহলে হয়তো আরেকটা দিলাম খুব খিদে পেলে, মানে 3টে করেই খায়। আমরা হয়তো বড়রা 4টে করে খেলাম, বাচ্চারা 3টে করেই লুচি খায়। কোনো দিন মিষ্টুকে হয়তো বললাম আরেকটা খা, তখন হয়তো একটু খেলো, তো এই আর কি।
আর যদি এক্সট্রা হয় সেটা আবার আমি ফ্রিজে রেখে দিই, হয়তো রাত্রেবেলা কিছু বানিয়ে দিলাম, এরকমটাও হয়, হয়তো সন্ধ্যাবেলায় দুটো রোল করে দিলাম, তো সেটাও করি। মানে সেরকমভাবে একেবারে কম কম টায়ে আটা মাখি না বা ময়দা মাখি না, ওটা একটু বেশিই মাখি সব সময়ের জন্য, নিয়মই তাই, একটু এক্সট্রা কিছু বানিয়ে রাখা, সবসময় একদম মাপ মতো না বানানো। তো আমি না কি করেছি, একেবারে একটুখানি কটা করে মানে বেলে নিয়েছি, তারপরে ভেজেছি, আরও একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো এতে আমার কি জানি কাজটা করতে সুবিধে হয়, তো সেই জন্যই। তো এখানে একটা কাণ্ড হয়েছে যেটা তোমাদের বলে দিই, এই যে লুচি ভাজছি আমি, মনে হয় 5টা না 6টা লুচি, মনে হয় মিষ্টু গোপালের মাপের মতো লুচি হয়ে গেছিলো। তারপরেই না গ্যাসটা হঠাৎ করে ফুরিয়ে গেল। সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও আবার ফোন করে দিল, গ্যাসটা যদিও চলে এসেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে গ্যাস চলে এসেছিলো। আমি আবার ইন্ডাকশানে ভাত ডাল এগুলো করে নিয়েছিলাম, তারপরে দুপুরে রান্নাটা আমি মানে গ্যাসেই করেছি। ইন্ডাকশানটা আবার ডিস্টার্ব হয়ে গেছে, তো ইন্ডাকশানটা দেখছিলাম সেটা আবার জ্বলছে না, তো দেখলাম ভগবানের আশীর্বাদে ওদের খাবার মতো লুচিগুলো ভেজে নিতে পেরেছিলাম। তো তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে ইন্ডাকশানটা অনেক কষ্টে একবার অন হয়েছিল, তারপরে আমি ইন্ডাকশানের কড়াইতে আমাদের জন্য লুচিগুলো পরে ভেজেছিলাম, তো সেই লুচিগুলো খুব একটা ভালো হয়নি। এই যে লুচিগুলো দেখতে পাচ্ছ ওপরে যে লুচিগুলো, এগুলো কিন্তু গ্যাসে করেছিলাম। আর এই যে তরকারি রেডি, এখন ওদেরকে খেতে দেবো। তো তারপরে আমিও খেয়েছিলাম, তো ওই জন্য আমাদের লুচিগুলো আর দেখাইনি, ওই লুচিগুলো খুব একটা ভালো হয়নি। ইন্ডাকশানে কড়াইটাও ছিল আলাদা ধরনের, আর কি জানি মানে হাইতে ছিল, মানে কম ছিল না, ইন্ডাকশানটা কমাতে পারছিলাম না, খুব প্রবলেম করছে, সেজন্য আরও লুচিগুলো মানে ভালো হয়নি। তো সেগুলো খেয়েছি, কি আছে, মার জন্য মোটামুটি বেছে রেখে, আর যেগুলো খুব বাজে হয়েছে সেগুলো আমি খেয়েছিলাম। আজকের দিনটা যে এরকম হবে খাবার বানাতে গিয়ে আমি ভাবতেও পারিনি যে গ্যাসটা ফুরিয়ে যাবে। যদিও চলে এসেছিলো গ্যাস, একদিকে ভালো হয়েছে, দিন বিশেষে যদি এটা সোমবার হতো তাহলে হয়তো গ্যাসটা আজকে পেতাম না। তো এই যে ওদের খাবারটা আগে দিয়ে দিলাম দুজনাকে, এটা কিন্তু ওদের প্লেট। তো চলো খাওয়া দাওয়াটা এইটুকুনি শেয়ার করলাম সকালের দিককার। আর আমিও একবারই একসাথে ওদের সাথে বসে ওই টিভি দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাস আসলো, তারপরে আমি এদিকে রান্না বাকিটা করছি, কিন্তু এর মাঝখানে আমি ইন্ডাকশানে ভাত ডাল মানে ডাল সেদ্ধ ভাত এগুলো করে নিয়েছিলাম। গ্যাসটা আসার সাথে সাথে এবারে আমি এই ডালটায় ফোড়ন দিলাম, এবার একটা তরকারি করব, আর বেশি একটা কিছু রান্না করব না, একটু পটলের খোসা বাটা করব, অনেক দিন পরে আর কি। তো গোপালের ইচ্ছে হয়েছে যদি পনির না থাকে তাহলে আমার জন্য বাটা করো, ও বাটা না ভীষণ ভালোবাসে, ও শিখেছে কবে থেকে বাটা খাওয়া। মানে আমার হাজব্যান্ড খুব তিল বাটা পছন্দ করতো, তিল বাটাটা ক্যালসিয়ামের খুব উপকার, মানে শরীরে ক্যালসিয়াম যদি কম থাকে তিল বাটা খাওয়াটা ভীষণ ভালো, তো সেই জন্যই তিল বাটাটা ও খুব খেত। তো তার মানে আমার জন্যই আর কি মেন আনতো তিলটা, সাদা তিল, তো সেই বাটার থেকে টেস্ট করে ওরা বাটা খাওয়া শিখেছে তিল বাটা থেকে। তো তারপর থেকে যে কোনো বাটা ওদের পছন্দ, তাই এবার এই পটলের খোসা বাটাটা খাবে না, আমাকে বলে দিয়েছে এই পটলের খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়েছি, তারপরে এটাকে গরম জলে কিন্তু হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে ওটাকে ভাজবো, ভেজে আমি বাদাম দিয়ে ভেজে বাটা করব একটু ঝাল ঝাল করে। তো ওর জন্য আবার আলাদা বাদাম বাটা করতে হয়েছিল, পটলের খোসা দেওয়া বাটাটা আবার গোপাল খাবে না বলে দিয়েছিল। মিষ্টু খেয়েছে, তো তারপরে আবার আমার থেকে একটু টেস্ট করেছে, ওর আবার ভালো লেগেছে, বলছে খোসাগুলো দিলে কিন্তু সেই বাটা আমি খাবো না, আমাকে বলছিল। তো যাই হোক আজকে এই রান্না হচ্ছে আর কি, পটলের তরকারি আর পটলের খোসা বাদাম দিয়ে বাটা, আর তার সাথে ডাল, এই রান্না করেছি। আর মা আজকে ঠাকুরকে খিচুড়ি আর আলু ভাজা করে দিয়েছে, তোমাদের সেটা দেখিয়ে দেবো লাস্টের দিকে, খাওয়া দাওয়ার টাইমে দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আজকে রেসিপি শেয়ার করার মতো কিছু নেই, খুব পরিপাটি করে পটলের তরকারিটা করেছিলাম, লাস্টে গরম মশলা দিয়েছি, একদম রীতিমতো ভালো করে কষিয়ে তেল মশলার পরিমাণ একদম পর্যাপ্ত ঠিকঠাক দিয়ে আজকে তরকারিটা খুব সুন্দর পরিপাটি করে করেছিলাম, তার জন্য কিন্তু খেতেও সেই হয়েছিল আর কি, একদম সেই মাখা মাখা খুব সুন্দর সেন্ট এসেছিল আর কি। তো চলো দেখতে থাকো, এখন রান্নাটা করি, তারপরে আবার বাকিটা একটুখানি শেয়ার করছি। তো এই কড়াইটায় কিন্তু আমি গ্যাসে রান্না করি না, এটা যেহেতু ইন্ডাকশানে কিছুক্ষণ রান্না করেছিলাম, যেহেতু ওই লুচি কটা ভেজেছি, আবার ডাল সেদ্ধ করেছি,
তো ভাত করেছিলাম, তার জন্য ওই কড়াইটা ব্যবহার করেছি। আর এখানে এই যে পটলের খোসা বাটা, এই যে এটা বেড়ে নিয়েছি মিষ্টুর জন্য। আর গোপালেরটা কিন্তু আলাদা বেড়ে নিয়েছি অলরেডি, শুধু বাদাম বাটা দিয়ে। আর এই যে পটলের তরকারি, আর এই যে মুগ ডাল। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আমি গোপালকে খাইয়ে দিয়েছিলাম, তো গোপালকে খাইয়ে দিয়ে তারপরে ওই থালাতেই আমি আবার খাবার বেড়ে নিয়েছিলাম। তো এখানে মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছি। আর ঠাকুরের ভোগটা মা তো থালার থেকে এই বাড়িতে ঢেলে নিয়ে আসে প্রতিদিন ভোগের থালার থেকে। তো আলু ভাজা আর খিচুড়ি, এই যে আলু ভাজাগুলো বেছে বেছে ওকে আবার দিচ্ছি, ও একটুখানি খাবে ডালের সাথে। তো তারপরে এক ঝলক দেখো, সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়েছিলাম, হাক্কা নুডলস। এটা বানিয়েছিলাম, আসলে অতিথি এসেছিলো, ভাই এসেছিলো, ভাইয়ের ফ্যামিলি নিয়ে, মানে বাচ্চাকে নিয়ে ওর মিসেস এসেছিলো। তো সেই জন্য একটু চাউ করে দিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।